আজকে আমি আটার মিষ্টি বানাবো। আটা নিয়েছি এক বাটি, আটাটা ঢেলে নেব। স্বাদ মতো লবণ, সাদা তিল 2 চামচি দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঘি না খান তাহলে সাদা তেল দিয়ে করবেন। আমি এটা ভালো করে মেশাই নিয়েছি। আমি এবার জল দিয়ে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরকম করে মাখতে হবে। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একটা বাটি নিয়েছি, বাটিতে ঘি নিয়ে নেব, দিয়ে আটা দিয়ে দেবো। আমি এটা মিষ্টিটা আটা দিয়েই করব, আমি ময়দাটা দেবো না। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার চিনি দিয়ে দেবো 1 বাটি, বাটি মেপে 1 বাটি জল, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো। চিনির শিরাটা করে নেব। চিনির শিরাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। শিরাটা ঢেলে নেব, ওটা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আমি একটু মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এবার লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়েছি আর আটা নিয়ে বেলে নেবো সবগুলো এরকম করে বেলে নেব। সব রুটিগুলো বেলে নিয়েছি। আমি একটা রুটি নিয়েছি, এর মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দেবো। সব মাখিয়ে নিয়েছি, একটু আটা ছড়িয়ে দেবো, দিয়ে এরকম করে আমি 6টা রুটি করে নেব। ছটা করে নিয়েছি। আমি এবার একটু বেলে নেব। এবারে ভাঁজ করে নেব। এইভাবে আমি লম্বা করে নিয়েছি। আমি এবার এটা কেটে নেব। এটা আমার ছোট জায়গা, ওই জন্য হাফ করে নিয়ে কেটে নেব। সবগুলো এরকম কেটে নিয়েছি। এবার সাইড দিয়ে এরকম করে নেব। সবগুলো এরকম করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে পাল্টে দেবো। ভালো করে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। তুলে শিরার মধ্যে দিয়ে দেবো। এবার শিরার থেকে তুলে নেব। তুলে নিয়েছি। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি।
দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।